ধূমকেতু আমাদের চূড়ান্ত আবেগ, সারা বাংলার আবেগ। 10 বছর ধরে মানুষ অপেক্ষা করে আছে এইটা দেখবার জন্যে, এবং সেটা ফাইনালি মানুষের কাছে পৌঁছেছে। আপনারা এখানে দাঁড়ালেই বুঝতে পারছেন হলে যে চিৎকার হচ্ছে, যে আওয়াজ উঠছে, হ্যাঁ সেটা সাংঘাতিক একটা অবস্থা। এবং শুধু তাই নয়, 6 দিন আগে পরপর সব হাউসফুল হয়ে গেছে। আজকে আমরা প্রায় 250-র ওপর শো হাউসফুল আছে আজকে একদিনে। এটা ইতিহাস, এটা আগে কখনো হয়নি আমাদের এখানে। জুটি ডিসাইড করবে কি হবে। আমরা তো সবসময় জুটিকে মানে দুহাত বাড়িয়ে মানে আলিঙ্গন করব। দেখা যাক কি হয়। ধূমকেতু যত সফল হবে মানুষের চাহিদা তত বাড়বে, এবং আমি বিশ্বাস করি দেব শুভশ্রী যেন পেশাদার, তারা মানুষের চাহিদাকে নিশ্চয়ই সরিয়ে রাখবে না। যারা দেব শুভশ্রী দেশু জুটি বানিয়েছে তারাই ওদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবেন। 10 বছরের প্রতীক্ষা, আমাদের একটা দারুণ ইমোশন কাজ করছিল এবং টেনশনও কাজ করছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বাংলা সিনেমার দর্শক, ধূমকেতুর দর্শকেরা যে অপেক্ষাটা করেছেন তার কাছে আর কি আমাদের অপেক্ষা কোথায় যেন ম্লান হয়ে গেছে। এবং যেখানে যে সকালবেলা 7টা থেকে কৌশিকদা, রানা সরকার তারা বেরিয়েছেন, আমার একটু দেরি হয়ে গেছে কারণ রাত্রিবেলা টেনশনে ঘুম হয়নি। প্রায় 3টের সময় দেবকে আমি টেক্সট করেছি ঘুমোচ্ছে কি না, কেউ ঘুমাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম, মানুষ কখনো কাঁদছেন, কখনো উচ্ছ্বাসে হাততালি দিচ্ছেন, আবার কখনো এমন এমন কিছু দৃশ্য বা মুহূর্ত রয়েছে যেখানে তারা চুপ করে যাচ্ছেন। এবং তারপর সিনেমার শেষে আমাদের সহপ্রযোজক রানা সরকার, পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং আমরা কথা বললাম মানুষজনের সঙ্গে। এই উচ্ছ্বাসটা বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাস আমি যদি বলি, বা আমার জবে থেকে কাজ করতে আসা এই ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু দেখিনি কখন। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা সিনেমা দর্শকদের, ধন্যবাদ জানাতে চাই যারা ধূমকেতুর জন্য 10টা বছর ওয়েট করেছে। একটা খুব মজার কথা বলি, না বললেই নয় একদম। বেশ দেশু চলছিল, এবার তার মাঝখানে একটা জিনিস গোপন করে রেখে দিয়েছিল। এবার না, এটা প্রথম লিক করে দিয়েছিল হচ্ছে দেব। একটা বাড়তি আবেগ আর ভালোবাসা থেকে আমার নামে সে এমন কিছু বলা শুরু করেছিল, এবার তাতে প্রত্যেকেই এরম ট্রিগার তুলে নিয়ে ঘুরছিল, কিছু একটা তো রয়েছে। তো যাই হোক, সেখান থেকে হলে গিয়ে দেরু শুনতে পাওয়া গেছে। দেশুর যেমন আবেগটা রয়েছে, তাদের দুজনের প্রাণ ঢালা পারফরমেন্স রয়েছে, তার সঙ্গে কোথাও একটা আমাদের পর্দাতে এই ভানু, রূপা এবং আমার চরিত্র যোগেশ, তাদের যে একটা কেমিস্ট্রির যে রহস্য, যেটাকে নিয়ে আবর্তিত হচ্ছে পুরো গল্প, সেইটা এবার সামনে আসাতে অন্য ধরনের একটা ইমোশন তৈরি হয়েছে। এবং ডেফিনেটলি মানুষের কাছে যদি আমরা ভালোবাসা পাই পারফরমেন্সের জন্য, কোন মানুষের না ভালো লাগবে, কোন শিল্পীর না ভালো লাগবে, সেটা আমাদের কাছে মোর দ্যান এনাফ। আর এত মানুষ যারা সিনেমা হল, যারা হল মালিক রয়েছেন, যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন, তারাও যেভাবে এই সিনেমাটাকে সাপোর্ট করছেন, সকালবেলা 7টা থেকে শো, 9টা থেকে শো, রাত্রিবেলা পুরো হাউসফুল হয়ে যাওয়ার পর রাত 2টোর শোয়ের দিকে ওপেন হয়ে যাচ্ছে, এই যে আবেগটা, এটা তো মানুষের ইচ্ছা ছাড়া পসিবল হতো না। সো আমরা খুব ইমোশনালি জড়িয়ে গেছি ছবিটার সঙ্গে। একটু আগেই দেবের বাড়িতে আমাদের খাবার নেমন্তন্ন ছিল। আমি, কৌশিকদা, রানাদা, অনুপম, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমরা সবাই মিলে জড়ো হয়েছিলাম। দেব লাইভও করেছিল, অনেকে দেখেওছেন। তো এটা একটা অন্য ইমোশন কাজ করছে। স্পেশাল মেনুতে কি ছিল রুদ্রদা? স্পেশাল মেনুতে খুব স্পেশাল, আমাদের খুব পছন্দের এটি দোকান, সেখান থেকে বিরিয়ানি আনা হয়েছিল। আমরা ঠিক করেছি এমন খাওয়া যেটা ঝটপট খাবো, খেয়ে হলে যেতে হচ্ছে, কারণ মানুষের উচ্ছ্বাস সেটা বসে দেখা, বসে দেখতে পাচ্ছি না, যদিও কোথাও টিকিট নেই, সব হাউসফুল সর্বত্র। দাঁড়িয়ে লুকিয়ে দেখার মধ্যে যে আনন্দ রয়েছে, সেটা একটা অভাবনীয় এক্সপিরিয়েন্স। মিস করছি ডেফিনেটলি
সঙ্গে দেব আর শুভশ্রী থাকলে ভালো হতো, কিন্তু তাহলে তো অন্যরকম ঘটনা ঘটে যেত। তো ফলত কৌশিক দা আমাদের পরিচালক, রানা সরকার আমাদের প্রযোজক, এবং আমরা ডিরেক্টলি দর্শকের একদম যে ইমোশনাল যে অভিব্যক্তি এই সিনেমা সম্পর্কে, সেটা আমাদের শেয়ার করবার সুযোগ হয়েছে। আর দর্শকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা।